দুনিয়ার সময়টাকে কাজে লাগাও। আমি সময়ের কসম করেছি। কেন করেছি? দুনিয়ার সময়টাকে কাজে লাগাও। দুনিয়া কামাই করতে চাও, সময়ের মূল্যায়ন করো। আখিরাত কামাই করতে চাও, সময়ের মূল্য দাও। এই সময় ফুরিয়ে গেলে আর কোনো কাজ হবে না। কোনো কাজ হবে না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফের ৩৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে। নির্ধারিত সময় থেকে একটা বছর চলে গেছে, আমরা আনন্দ করছি, আতশবাজি ফুটাচ্ছি। আমার যে নির্ধারিত সময় আল্লাহ দিয়েছেন, ওর থেকে বছর চলে যায় আর আমি আনন্দ করি। এজন্য তো আল্লাহ তাআলা মানুষদেরকে বোকা বলেছেন। আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা, যেই ব্যবসায়ী তার ব্যবসা বিক্রি করে খায়, কারা খায় জানেন? যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, যাদের কমন সেন্স শেষ হয়ে গেছে, যাদের পরিবারের চিন্তা নেই, যারা আগামী দিনের কোনো চিন্তা করে না, তারা ব্যবসা বিক্রি করে খায়, জমি বিক্রি করে আর খায়। কারা? যারা নির্বোধ, যারা বোকা। তা আমাদের মূলধন হলো আমাদের সময়। এই সময় শেষ হয়ে যাচ্ছে আর আমরা আতশবাজি ফুটাই, আমরা আনন্দ করি, আমরা উল্লাস করি, নতুন বছরকে স্বাগত জানাই। কেন? নতুন বছর কি আপনার হায়াত বাড়িয়ে দিয়েছে না হায়াত কমায় দিয়েছে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে। এই সময় যখন চলে আসবে, এই সময়ের আগেও তোমাকে দুনিয়া থেকে ডাকা হবে না, এই সময়ের শেষেও তোমাকে দুনিয়া থেকে ডাকা হবে না। বড় বড় ধনপতি, শিল্পপতি, কোটিপতি, বড় বড় ব্যবসায়ী, যাদের ইন্তেকালের পরে টেলিভিশনে খবর হয় ওনার চলে যাওয়া ব্যবসায়িক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে, ওনার বিদায়ে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে, ওনার বিদায়ে শিক্ষা খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আপনি দুনিয়ার জন্য অনেক কিছু করেছেন, আপনার বিদায়ে ব্যবসায়িক খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আপনার জীবনে আপনি কি করলেন? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামাল, কুজা আশানে শওকাত হ্যায়, কুজা তখতে সুলাইমান। একজন কবি বলছেন, কোথায় সেই ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন, যিনি পৃথিবীর সকল মখলুকের ভাষা বুঝতেন, পৃথিবীর একচ্ছত্র অধিপতি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবীর একমাত্র শাসক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথায় তারা? কেউ পৃথিবীতে বেঁচে নেই। সুতরাং তুমিও থাকবে না, আমিও থাকবো না। সময়কে কাজে লাগাও। ওয়ালা আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। কত ভয়ঙ্কর হাদিস রাসূলুল্লাহ বলেছেন। আগে হাদিসের রেফারেন্সটা আপনাদেরকে একটু শুনাই। এই হাদিসটা তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, ইবনে মাজার 4110 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমের 7847 নম্বর হাদিস, তাবারানী শরীফের 5707 নম্বর হাদিস, শরহুল সুন্নাত 4028 নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শায়বার 35465 নম্বর হাদিস, জামেউস সগীরের 9423 নম্বর হাদিস, সিলসিলাতুস সাহিহার 686 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5177 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাআ বাকুদাতিন মা সাকা কাফিরান শারবাতা মাই। আল্লাহ রাসূল বলছেন, এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে একটা মশার ডানার সমপরিমাণ হতো, মশা, এই দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানার সমপরিমাণ হতো, তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমানকে আমি এক কোষ পানি খাওয়াতাম না। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার কোনো মূল্য আমি আল্লাহর কাছে নেই। মালিক ইয়াউমিদ্দিন, আই এম চিফ জাস্ট অফ ইয়াউমুল কিয়ামাহ।
আমি কিয়ামতের দিবসের মালিক। এই দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নেই। যদি একটা মশার ডানার সমপরিমাণ এই দুনিয়ার মূল্য আমার কাছে থাকতো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় কোনো কাফেরকে এক লোকমা পানি খাওয়াতাম না। সেই দুনিয়ার পিছনে তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছ। সেই দুনিয়া কামাই করতে গিয়ে, দুনিয়ার সাথে গা ভাসায় চলতে গিয়ে, দুনিয়ার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে নিজেদের ঈমান ধ্বংস করে ফেলেছ, আমল ধ্বংস করে ফেলেছ, আখিরাতকে বিসর্জন দিয়ে দিয়েছ, আখিরাতকে বিক্রি করে দিয়েছ। আখিরাত তোমার কাছে তুচ্ছ, তুই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সূরা আলা 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কিন্তু তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যেই দুনিয়ার মূল্য আমার কাছে নেই, সেই দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও। কাজ করার ক্ষেত্রে সেই দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দাও। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতাদ দুনিয়া ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইনসারুন, সূরা বাকারা ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এরা কারা জানো? উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরা, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার শান শওকতকে নিজের জীবন মনে করে, যারা দুনিয়ার আধিপত্যকে মনে করে এটাই আমার জীবন, যারা দুনিয়াকে খুব গুরুত্ব দেয় তারা কারা জানো? উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরা, যারা দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে আখিরাতের বিনিময়ে। আখিরাত বাদ দাও, দুনিয়া হোক। যারা আখিরাতকে পাশ কাটিয়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে আখিরাতের বিনিময়ে, আখিরাত শেষ হয় হোক সুদ খাইতে হবে, আখিরাত শেষ হয় হোক ঘুষ খাইতে হবে, আখিরাত শেষ হয় হোক দুনিয়ার জীবনে কিভাবে কে কার থেকে বড় হতে পারবে প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে কোনোভাবেই কম করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, এবং তাদের কোনো সাহায্যও করা হবে না। কারণ দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিয়েছ, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়েছ। দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়া পাওয়ার মোহ তোমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে, দুনিয়া তোমাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে। দুনিয়ার জন্য তোমার জীবনের সমস্ত হায়াতকে শেষ করে দিয়েছ। তুমি নির্বোধ, তুমি বোকা, তুমি জানো না তোমার কবরে আসতে হবে একা, কেউ তোমার থাকবে না। তোমার কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী, তোমার কোনো বন্ধু বান্ধব, আল্লাহ তাআলা বলছেন কেউ থাকবে না, তুমি বড় একা। সেই কথা তুমি চিন্তা করো।